Welcome to Algorithm Design and Analysis class. Today's class I will discuss about Grady methods. Characteristics and features of Grady methods. How to make a change of a given amount using the smallest possible number of items. And Grady algorithms. So let's start. তো আজকের ক্লাসে আমি আপনাদেরকে বোঝাবো গ্রেডি মেথড এবং গ্রেডি মেথডের যে ক্যারেক্টারিস্টিক্স এবং ফিচারগুলো বোঝানোর চেষ্টা করব এবং গ্রেডি অ্যালগরিদমটা বোঝানোর চেষ্টা করব এবং সেই সাথে একটা এক্সাম্পল করার চেষ্টা করব যে কিভাবে একটা সেন্স তৈরি করা যায় অফ এ গিভেন অ্যামাউন্ট ইউজিং দ্য স্মলেস্ট পসিবল নাম্বার অফ আইটেম থেকে স্মলেস্ট পসিবল নাম্বার অফ আইটেম থেকে কীভাবে একটা সেন্স তৈরি করা যায়। ধরুন আপনাদের একটা গিভেন অ্যামাউন্ট অফ আইটেম যদি দেওয়া থাকে, ঠিক আছে। তো চলুন শুরু করি। তো দেখুন গ্রেডি অ্যাপ্রোচটা কি বলতেছি। গ্রেডি অ্যাপ্রোচটা যে গ্রেডি অ্যালগরিদমস আর সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড। গ্রেডি অ্যালগরিদমটা সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড। গ্রেডি অ্যালগরিদমটা কী কাজ করে, সে হচ্ছে ডিসিশন নেয় যে আমাদের হাতে কী ধরনের ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনের উপরে বেস করে সে ডিসিশন নেবে। তবে এই ডিসিশনটা পরবর্তীতে কী ধরনের ইফেক্ট ফেলতে পারে ইন দ্য ফিউচারে সেটার কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই সে ডিসিশন নেওয়া শুরু করে। দেখুন এখানে দেওয়া আছে যে টেক ডিসিশনস অন দ্য বেসিস অফ ইনফরমেশন অ্যাট হ্যান্ড উইথাউট ওয়ারিং অ্যাবাউট দ্য ইফেক্ট দিস ডিসিশন মে হ্যাভ ইন দ্য ফিউচার। মানে ইন দ্য ফিউচারে এই যে ডিসিশনটা নিলাম, এই ডিসিশনটা কী ধরনের ইফেক্ট করতে পারে সেটার কোনো রকম চিন্তা ছাড়াই সে ইনফরমেশনের ওপরে, আমাদের হাতে যে কী ধরনের ইনফরমেশন আছে তার উপর বেসিস করেই সে ডিসিশন নেয়। তো গ্রেডি অ্যালগরিদমটা অ্যাকচুয়ালি কী কাজ করে, সে অ্যাকচুয়ালি ডিসিশন তৈরি করে দ্যাট সিমস মোস্ট প্রমিজিং অ্যাট এনি মোমেন্ট, যে ওই মোমেন্টে এটা মোস্ট প্রমিজিং দেখাচ্ছে কি। তো দেখুন এখানে গ্রেডি অ্যালগরিদম ওয়ার্কস বাই মেকিং দ্য ডিসিশন দ্যাট সিমস মোস্ট প্রমিজিং অ্যাট এনি মোমেন্ট। দেন পরের লাইনে দেখুন কি বলা আছে, ইট নেভার রিকনসিডার্স দিস ডিসিশন হোয়াট এভার সিচুয়েশন মে অ্যারাইজ লেটার। তার মানে বলছে ধরুন আপনি ডিসিশন নিয়ে ফেলেছেন, তাহলে কিন্তু এখানে পুনরায় ডিসিশন নেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। হোয়াট এভার সিচুয়েশন মে অ্যারাইজ লেটার, পরবর্তীতে যে ধরনের সিচুয়েশনই অ্যারাইজ করুক না কেন, যে আপনি যে আবার পুনরায় ডিসিশন নেবেন সেটার কিন্তু সুযোগ নেই। একটু মাথায় রাখতে হবে, কেমন। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে, যেটা আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি, সেটি হচ্ছে ধরুন আমাদের কিছু পাহাড়ের চূড়া আছে। ধরুন এটা একটা ছোট পাহাড়ের চূড়া, তারপর এটি একটু বড়, এর থেকে একটু বড় পাহাড়ের চূড়া, এটা আরও ছোট পাহাড়ের চূড়া, এটা আরও একটু বড় পাহাড়ের চূড়া, ঠিক আছে। তো ধরুন আপনি এই পাহাড়ের চূড়াতে অবস্থান করেছেন, ধরুন এটা আপনি এই পাহাড়ের চূড়াতে অবস্থান করেছেন। তো গ্রেডি অ্যাপ্রোচটা কী করে, গ্রেডি মানে কি লোভী, সে কী করবে, সে মোস্ট অপটিমাল সলিউশন পাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। গ্লোবালি মোস্ট অপটিমাল সলিউশন পাওয়ার চেষ্টা করবে এবং সে তার সঠিক যে হচ্ছে সলিউশন, সেই সলিউশনের দিকে আগানোর চেষ্টা করবে। তার মানে এখানে যদি আমি পাহাড়ের চূড়া দিয়ে বোঝাই তাহলে পরে সে বড় পাহাড়ের চূড়াতে, গ্রেডি যেহেতু লোভী তাই না, বড় পাহাড়ের চূড়াতে ওঠার চেষ্টা করবে সে, ধরে নিন। তাহলে সে কী করবে, দেখুন যেহেতু এখানে আমাদের 4 ধরনের পাহাড়ের চূড়া আছে, তো দেখুন সে সব থেকে ছোট পাহাড়ের চূড়াতে অবস্থান করেছে। এখন সে আশপাশ তাকাবে, তাকিয়ে দেখবে যে আমার এই যে পাহাড়ের চূড়াটি আছে, যে এটা 1 নম্বর, হ্যাঁ, এই যে 1 নম্বর পাহাড়ের চূড়াটি আছে, এটা ধরুন 2 নম্বর, এটা 3 নম্বর, এটা ধরুন 4 নম্বর। তো 1 নম্বর পাহাড়ের চূড়াতে যেহেতু সে অবস্থান করেছে, 1 নম্বর পাহাড়ের চূড়ার আশপাশে তাকাবে যে আমার এই পাহাড়ের চূড়ার থেকে বড় পাহাড়ের চূড়াটি কোনটা। তো সে আশপাশ তাকিয়ে দেখলো এর থেকে বড়টা হচ্ছে এই 2 নম্বর পাহাড়ের চূড়াটি। সে কী করবে, এখন এই 2 নম্বর পাহাড়ের চূড়াটি চুজ করবে, ঠিক আছে। সে এইভাবে কিন্তু কাজ করবে, হ্যাঁ, সেই 2 নম্বর পাহাড়ের চূড়াটি কিন্তু চুজ করে ফেলবে। সে 2 নম্বর পাহাড়ের চূড়ায় এখন অবস্থান করলো, তার মানে কিন্তু এটি কিন্তু সে সলিউশন সেটে কিন্তু দিয়ে দিল, ঠিক আছে, এটি কিন্তু সে সিলেক্ট করে ফেললো।
কারণ এটি কিন্তু একটা সলিউশন হয়ে গেল। আচ্ছা, এবার 2 নম্বর পাহাড়ের চূড়াতে এবং এবং আরেকটা জিনিস সে বুঝলো যে হ্যাঁ আমার এটার থেকে এটাই কিন্তু অপটিমাল, অর্থাৎ 2 নম্বর পাহাড়ের চূড়াটাই কিন্তু অপটিমাল, তাই না? সে 2 নম্বর চুজ করে নিল। 2 নম্বর পাহাড়ের চূড়াতে উঠে সে আশপাশে একটু তাকালো যে এর থেকে বড় চূড়া কি আছে। সে 1 নম্বরের দিকে তাকিয়ে দেখলো যে হ্যাঁ 1 নম্বর থেকে তো 2 নম্বরটি বড়, ঠিক আছে আমি 2 নম্বরে যেহেতু অবস্থান করেছি, ওকে নো প্রবলেম। 2 নম্বর থেকে তাহলে পারে কোন পাহাড়ের চূড়াটি বড়? 3 নম্বর পাহাড়ের চূড়াটি কিন্তু বড়। এখন কিন্তু সে কি করবে? এই 3 নম্বর পাহাড়ের চূড়াটি অপটিমাল হিসাবে বিবেচনা করে সে 3 নম্বর পাহাড়ের চূড়াটিতে অবস্থান করবে এবং এটাই তার কাছে অপটিমাল, ঠিক আছে? 3 নম্বর পাহাড়ের চূড়াতে অবস্থান করলো। এখন 3 নম্বর পাহাড়ের চূড়াতে অবস্থান করার পর সে দেখলো যে হ্যাঁ 1 নম্বর এবং 2 নম্বর থেকে 3 নম্বর পাহাড়ের চূড়াটি আমার কি বড়। তাহলে পাশে 3 নম্বর পাহাড়ের চূড়াতে অবস্থান করে ফেলেছে, সিলেক্ট করেছে, তাই না? 3 নম্বর পাহাড়ের চূড়ার আশপাশ এবার সে তাকিয়ে দেখলো যে 3 নম্বর পাহাড়ের চূড়ার থেকেও আমার বড় আরেকটি পাহাড়ের চূড়া আছে, সেটা হচ্ছে 4 নম্বর পাহাড়ের চূড়া। এখন কিন্তু সে কী করবে? যেহেতু গ্রেডি লোভী, সে কী করবে? এই 4 নম্বর পাহাড়ের চূড়াতে এখন কিন্তু সে অবস্থান করবে। তো বিষয়টি এরকম, এই 4 নম্বর পাহাড়ের চূড়াটি সে সিলেক্ট করবে এবং আশপাশে তাকিয়ে কি দেখলো? গ্লোবালি এই 4 নম্বর পাহাড়ের চূড়াটি আমার কি সর্বোচ্চ চূড়া, ঠিক আছে? অর্থাৎ এটাই কিন্তু আমার অপটিমাল সলিউশন সে বুঝে গেল। অর্থাৎ গ্লোবালি কিন্তু সে একটা ডিসিশন দিয়ে দিল, ঠিক আছে? ডিসিশন নিয়ে নিল। তো এভাবে সে অ্যাকচুয়ালি সলিউশনটা দিয়ে থাকে গ্রেডি অ্যাপ্রোচের মাধ্যমে। গ্রেডি এভাবেই কাজ করে। এবার আসুন গ্রেডি অ্যাপ্রোচটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। দেখুন এখানে গ্রেডি অ্যাপ্রোচটা কি বলছে যে অ্যাজ অ্যান এক্সাম্পল হিসাবে সে বোঝানোর চেষ্টা করছে যে অ্যাজ অ্যান এক্সাম্পল কনসিডার দ্য প্রবলেম অফ মেকিং সেন্স। ধরুন এইরকম একটা এক্সাম্পল, মেকিং সেন্স তৈরি করতে হবে, ঠিক আছে? এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে, কীরকম? এটা হচ্ছে আমাদের গিভেন যে আমাদের কনসিডার অ্যাভেলেবল আর কি ডলার দেওয়া আছে। দেখুন 100 সেন্ট দেওয়া আছে, এখানে কোয়ার্টার্স অর্থাৎ 25 সেন্ট দেওয়া আছে, এখানে ডাইমস অর্থাৎ 10 সেন্ট দেওয়া আছে, এখানে নিকেলস অর্থাৎ 5 সেন্ট দেওয়া আছে, এখানে পেনিস অর্থাৎ 1 সেন্ট দেওয়া আছে, ঠিক আছে? তো এইরকম বেশ কিছু ডলার দেওয়া আছে, ঠিক আছে? এরকম কিছু অ্যাভেলেবল আইটেম দেওয়া আছে। কারণ আপনাকে কি বললো? এই আইটেমগুলো থেকে আপনাকে স্মলেস্ট পসিবল নাম্বার অফ কয়েন চুজ করে কী করতে হবে? মেক এ চেঞ্জ ফর এ গিভেন অ্যামাউন্ট। ধরুন সে গিভেন অ্যামাউন্টটা ধরুন কথার কথা 15, ধরুন সেই গিভেন অ্যামাউন্টটা কত? 15। তো এই 15 তার মানে এই 15 বানাইতে হবে। দেখুন এখানে কি দেওয়া আছে প্রবলেমে? মেক এ চেঞ্জ অফ এ গিভেন অ্যামাউন্ট, তার মানে গিভেন অ্যামাউন্ট ধরুন এই 15 আর কি, 15 এই গিভেন অ্যামাউন্ট দেওয়া আছে। এই 15 গিভেন অ্যামাউন্ট তৈরি করার জন্য আপনাকে কি করতে হবে? এই যে এই কয়েনগুলা আপনাদেরকে দিয়ে দিবে, ঠিক আছে? এই কয়েনগুলো আপনাদেরকে দিয়ে বলবে যে এই 15 তৈরি করো, ঠিক আছে? মেক এ চেঞ্জ, এই 15 তৈরি করো। কীভাবে তৈরি করতে হবে? কন্ডিশন হচ্ছে স্মলেস্ট পসিবল নাম্বার অফ কয়েন দিয়ে, স্মলেস্ট পসিবল নাম্বার অফ কয়েন দিয়ে এই 15 আপনাকে তৈরি করতে হবে। তাহলে নিশ্চয়ই আমার প্রবলেমটা বুঝতে পেরেছেন আপনি। তার মানে আমাদের এইরকম কয়েন দেওয়া থাকবে বা আমাদের কিছু আইটেম দেওয়া থাকবে, এই আইটেমগুলা সিলেক্ট করতে হবে আমাদের, ঠিক আছে? এই আইটেমগুলা সিলেক্ট করতে হবে এবং চিন্তা করতে হবে যে এটা কি আমার অপটিমাল সলিউশন দিবে কি না, ঠিক আছে? এক্ষেত্রে চিন্তা করতে হবে, অর্থাৎ সিলেকশনের ক্ষেত্রে চিন্তা করে সিলেক্ট করতে হবে এবং গ্রেডি অ্যাপ্রোচ তাই করে। তো এখানে সিলেক্ট করে আপনাদেরকে কি করতে হবে? এই কয়েনগুলো সিলেক্ট করে আপনাদেরকে 15 বানাতে হবে, ঠিক আছে? মেক এ চেঞ্জ তৈরি করতে হবে, 15 বানাইতে হবে। তবে কন্ডিশন কি? স্মলেস্ট পসিবল নাম্বার অফ কয়েন। তার মানে কি? এই যে কয়েনগুলো যে আপনি সিলেক্ট করছেন, এই সিলেক্টেড কয়েনগুলোর নাম্বার অবশ্যই স্মলেস্ট হতে হবে, ঠিক আছে? মানে বিষয়টা হচ্ছে এরকম। তাহলে আমাদেরকে কি বানাইতে হবে? 15, এই 15 বানাইতে হবে স্মলেস্ট পসিবল নাম্বার অফ কয়েন দিয়ে। তার মানে 15 দেখুন বানানো যায় বেশ কয়েকভাবে। ধরুন আমি 2টা দিয়ে দেখাই। আমরা একটু আগে পাহাড়ে চূড়া দিয়ে যেমন দেখিয়েছিলাম সেইভাবে আমি একটু দেখানোর চেষ্টা করি। যদি 5 সেন্ট আপনি নেন তাহলে এইভাবে দেখুন 5 সেন্ট, আবার 5 সেন্ট, আবার 5 সেন্ট নিতে পারেন কিন্তু, তাই না? তাহলে কিন্তু 15 হয়ে যায়। আবার আপনি কিভাবে নিতে পারেন? ধরুন তো 10 সেন্ট নিলেন, 10 সেন্ট নিলেন আর তারপরে কি নিলেন? 5 সেন্ট নিলেন, ঠিক আছে? তাহলেও কিন্তু আমার 15 হয়ে যায়, তাই না? তাহলে পরে এবার বলুন তো কোন সলিউশনটা অ্যাকচুয়ালি অপটিমাল সলিউশন? দেখুন তো এখানে বলেছে যে স্মলেস্ট পসিবল নাম্বার অফ কয়েন।
তার মানে কি সর্বনিম্ন পসিবল নাম্বার অফ কয়েন যে সলিউশনে ঘটেছে সেটাই কিন্তু আমার অ্যাপ্রোপ্রিয়েট সলিউশন হবে। ঠিক আছে, তো এখানে দেখুন কয়টা কয়েন নিয়েছিলেন, নাম্বার অফ কয়েন কয়টা ছিল এখানে দেখুন তো, 1 2 3টা, এখানে 3টা নাম্বার অফ কয়েন ছিল তাই না, আর এখানে নাম্বার অফ কয়েন কয়টা ছিল 2টা, তাহলে কিন্তু এটাই কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার, অর্থাৎ 10 আর 5। ঠিক আছে, এটি কিন্তু আপনার অ্যাকচুয়াল অ্যান্সার হবে, এখানেই কিন্তু স্মলেস্ট পসিবল নাম্বার অফ কয়েন আপনি নিয়েছেন। ঠিক আছে, অর্থাৎ এইভাবে গ্রেডি অ্যাপ্রোচ এইভাবে কিন্তু কাজ করে থাকে যে সে সিলেক্ট করবে কোন আইটেমটা সিলেক্ট করবে এবং ওইটা কি হচ্ছে আপনার হচ্ছে অপটিমাল সলিউশন দিবে কি না, হ্যাঁ এইটা কিন্তু সে বাছ বিচার করবে। ঠিক আছে, তো এইভাবে অ্যাকচুয়ালি সে সলিউশনটা দিয়ে দেয়। এখন দেখুন গ্রেডি অ্যাপ্রোচটা একটু দেখি, যে আমরা একটু আগে যে প্রবলেমটা দেখলাম এই প্রবলেমের জন্য যে অ্যালগোরিদমটা, সেই অ্যালগোরিদমটা যেটি কিনা গ্রেডি অ্যাপ্রোচের অ্যালগোরিদম বা গ্রেডি অ্যালগোরিদম, সেটা আমরা একটু দেখি। দেখুন আমাদের কি বলছে যে মেক সেন্স অফ এন ইউনিট, তার মানে কি এন ইউনিট মানে 15, যে একটু আগে যেটা বললাম 15 ইউনিট আমাদের বানাইতে হবে। মেক সেন্স ফর এন ইউনিটস ইউজিং দ্য লিস্ট পসিবল নাম্বার অফ কয়েন্স, মানে সর্বনিম্ন নাম্বার অফ কয়েন, পসিবল নাম্বার অফ কয়েন দিয়ে আপনাদেরকে 15 বানাতে হবে। ঠিক আছে, তাহলে মেক সেন্স, তাহলে আমাদের হচ্ছে এন ইউনিটটা এখানে দিয়ে দিব, মানে এন হচ্ছে ভেরিয়েবল যেটা কিনা হচ্ছে 15। আচ্ছা, তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে সি, সি হচ্ছে একটা ভেরিয়েবল, সি হচ্ছে একটা সেট, যেখানে কিনা আমার ইনপুট বা সি হচ্ছে অ্যারে ধরতে পারেন, যেখানে কিনা আমার হচ্ছে ইনপুট আকারে বা আমাদের গিভেন যে আইটেমগুলো সেই আইটেমগুলো থাকবে, অর্থাৎ 100 25 10 5 1 আমাদের যে কয়েনগুলো দেওয়া ছিল সেই কয়েনগুলো এখানে থাকবে অ্যারে আকারে ধরুন। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে এসওএল দিয়ে সলিউশন বোঝাচ্ছে, মানে এই ভেরিয়েবল বা এই অ্যারেতে এসওএল, এটা যদি আমরা অ্যারে ধরি এবং সিটা কিন্তু আমাদের অ্যারেতে আমাদের 100 25 10 5 1 এই ভ্যালুগুলো ছিল, মানে যেগুলো আমার ইনপুট আকারে আমাদের দিতে হবে বা আমাদের গিভেন যে ভ্যালুগুলো বা যে কয়েনগুলো গিভেন দেওয়া আছে, হ্যাঁ। আর এসওএল দিয়ে যেটা বোঝাচ্ছে যে সলিউশন। ঠিক আছে, তো সলিউশনটা কি করবে, এটা হচ্ছে সলিউশন সেট, এটা অ্যারে আকারে আমরা নিয়ে নিলাম, ধরুন এখানে সলিউশন থাকবে। ঠিক আছে, আমরা যে আইটেমগুলো চুজ করে করে যে রাখবো এই সলিউশনগুলোর মধ্যে রাখবো, এই সলিউশন এই অ্যারের মধ্যে আমরা রাখবো অ্যাকচুয়ালি। আর সাম এখানে কি কাজ করবে, এই সাম এটা একটা ভেরিয়েবল, এই সাম করবে আর কি, যোগ করবে। আমি যে আইটেমগুলো নিচ্ছি চুজ করছি, আমি যে আইটেমগুলো চুজ করবো সেই আইটেমগুলো চুজ করে কি করতে হবে, যোগ করতে হবে, হ্যাঁ যোগ করে করে দেখতে হবে যে 15 আমার হয় কিনা, এই কারণে আমাদের সাম লাগবে। ঠিক আছে, যে আমি যে আইটেমগুলো, এই যে দেখুন আমার যে অ্যারেতে যে ভ্যালুগুলো দেওয়া থাকবে গিভেন বা যেই কয়েনগুলো দেওয়া থাকবে গিভেন, সেই আইটেমগুলো যে আমি চুজ করব, যেগুলো আমি চুজ করব সেইগুলো যোগ করে করে আমার এই সামের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, তাই আমার সাম এই ভেরিয়েবলটা লাগবে। তারপরে দেখুন এখানে কি লিখেছি, হোয়াইল সাম নট ইজ ইকাল টু এন, যখন সামের ভ্যালু কি এন মানে কি 15, তার মানে কি নট ইকুয়াল এন মানে 15 না হওয়া পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত সামের ভ্যালু 15 না হচ্ছে, এই লাইনটা বলতেছে যতক্ষণ পর্যন্ত সামের ভ্যালু 15 না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। তো কি বলতেছে দেখি একটু, এটা যেটা বলতেছে সেটা হচ্ছে যে দেখুন x is equal to largest item in set C such that sum plus x not is equal to n, sum plus x less than or equal n। ঠিক আছে, তো মানে x is equal to largest item in set C, তার মানে বলতেছে যে x এটা কি কাজ করতেছে, x ভেরিয়েবলের মধ্যে এই c থেকে, এই যে c যেটা গিভেন যে যেখানে আইটেমগুলো দেওয়া আছে এইগুলো তো চুজ করতে হবে তাই না, এই আইটেমগুলো চুজ করবেন, লার্জেস্ট আইটেমটা চুজ করবেন। ঠিক আছে, এই সি এই অ্যারে থেকে লার্জেস্ট আইটেমটা চুজ করবেন, কেমন চুজ করে আমাদের এক্স এই ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। তবে এক্ষেত্রে আরেকটা জিনিস চেক করতে হবে যে সামের ভ্যালু, সামের মধ্যে যা আছে, তো সামে আমি প্রথমে 0 রেখে দিতে হবে, সামের ভ্যালু প্রথমে কিন্তু 0 রাখতে হবে, কেমন। তো যাই হোক, সামের সাথে আপনার এই এক্স যেটা আপনি চুজ করেছেন, এই সি এই অ্যারে থেকে যে আইটেমটা আপনি চুজ করেছেন তার সাথে এই সামের ভ্যালুটা যোগ করতে হবে এবং যোগ করে দেখতে হবে সেটা কিন্তু এই 15 থেকে, অর্থাৎ এন এর ভ্যালু 15, এই 15 থেকে যেন কোনো ক্রমেই বড় যেন না হয়ে যায়, মানে এই 15 থেকে হয় ছোট হতে হবে বা সমান হতে হবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে বলুন আরেকবার একটু বলি,
যে আপনাকে এই লাইনে যেটা করতে হবে, যে এই যে সি থেকে আপনাকে এই সি অ্যারে থেকে আপনাকে আইটেমগুলো চুজ করতে হবে। চুজ করে দেখতে হবে যে সেই চুজকৃত যে আইটেমটা এবং তার সাথে সাম যোগ করে দেখতে হবে যে সেটা আপনার যে 15 যেটা এনের ভ্যালু, এই 15 থেকে ছোট এবং সমান যদি হয় তাহলে কিন্তু এই লাইন এক্সিকিউট করবে, আদারওয়াইজ কিন্তু এই লাইনগুলো এক্সিকিউট করবে না। ঠিক আছে, মানে চেষ্টা করতে হবে কোনো ক্রমেই যেন এই 15 বা এনের থেকে যেন বড় না হয়ে যায়, তার মানে ছোটো থাকতে হবে বা সমান হলেও চলবে। ঠিক আছে, এরপরে দেখুন ইফ নো সাচ আইটেম, যদি এ ধরনের কোনো আইটেম যদি খুঁজে না পাওয়া যায় তাহলে রিটার্ন নো সলিউশন, তাহলে কিন্তু কোনো সলিউশন পাচ্ছেন না আপনারা। ঠিক আছে, আচ্ছা, আর যদি এই ধরনের আইটেম যদি খুঁজে পাওয়া যায়, মানে এই কন্ডিশনকে ফুলফিল করে এইরকম আইটেম যদি খুঁজে না পাওয়া যায় তাহলে কিন্তু নো সলিউশন হয়ে গেল, তাই না? যেহেতু খুঁজে পাননি, প্রথমেই খুঁজে পাননি, নো সলিউশন। আর যদি এরকম আইটেম যদি আপনারা খুঁজে পান তাহলে তো সেটা অবশ্যই এক্সের মধ্যে সে আইটেমটা নিয়ে নেবেন, তাই না? নেওয়ার পর যদি ট্রু হয়, যদি এই রকম আইটেম যদি খুঁজে পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এই লাইনটা এক্সিকিউট হবে, অর্থাৎ ভ্যালু অফ এক্স, মানে এক্সের ভ্যালুটা অবশ্যই কী হয়ে যাবে বলুন তো, এই যে সলিউশন সেট যেটা আমার এস, এই এস এর মধ্যে কিন্তু চলে যাবে। এই এসটা কিন্তু আমার সলিউশন সেট, যেটা কিনা এই যে এস ওয়েল। হ্যাঁ, ঠিক আছে, তো বুঝতে পারছেন তো? মানে আপনারা সি এই অ্যারে থেকে যে আইটেমটা চুজ করেছেন সেটা যদি এই কন্ডিশনকে ফুলফিল করে, করার পর কি হবে, যদি কন্ডিশনকে ফুলফিল করতে পারে তাহলে এই আইটেমটা এক্স এর মধ্যে চলে আসলো, তাহলে এই এক্স এর এই আইটেমটা কিন্তু আপনার সলিউশন এই ভেরিয়েবল এই অ্যারের মধ্যে আর কি, অ্যারের মধ্যে চলে যাবে। ঠিক আছে, এরপরে দেখুন আরেকটা জিনিস করতে হবে, আপনার যে আইটেমটা চুজ করেছেন সেটার সাথে কিন্তু আপনার সাম যোগ করতে হবে। সাম যোগ করে যে ফলাফলটা সেটা কিন্তু এই সামের মধ্যে রাখতে হবে, তারপরে রিটার্ন করতে হবে এস। ঠিক আছে, তাহলে পরে এইভাবে কিন্তু কাজ করতে হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে যতক্ষণ পয়েন্ট পর্যন্ত সাম নট ইজ ইকাল টু এন, যতক্ষণ না পর্যন্ত সামের ভ্যালু 15 না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে, হোয়াইলের এই লুপটা চলতে থাকবে। আর কি করতে হবে, এই সি অ্যারে থেকে একটা একটা করে আইটেম চুজ করতে হবে এবং দেখতে হবে সাম প্লাস এক্স লেস দেন অর ইকুয়াল এন কিনা। ঠিক আছে, যদি ঘটনা সত্য হয় তাহলে পরে এক্সের মধ্যে কী হয়ে গেল, ওই আইটেমটা চলে গেল। আর এই ধরনের যদি কোনো আইটেম যদি খুঁজে না পাওয়া যায় তাহলে পরে নো সলিউশন। আর যদি খুঁজে পাওয়া যায় সেক্ষেত্রে কী হবে, ওই আইটেমটা এই সলিউশন এর মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, আর যে আইটেমটা খুঁজে পেয়েছেন সেই আইটেমের সাথে সামের ভ্যালু এখন যা হবে তার সাথে ওই যে আইটেমটা চুজ করেছেন তা যোগ করে দিবেন। ঠিক আছে, এখন সামের ভ্যালু ধরুন যে আপনি আইটেম চুজ করেছেন 5, তাহলে কী হবে, সামের ভ্যালু ধরুন যে প্রাথমিক পর্যায়ে 0, 0 + 5 মানে কিন্তু 5, তাহলে ওই সামের ভ্যালু এখন কী হয়ে যাবে, 5 হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আবার সামের ভ্যালু যখন যখন চুজ হবে, আবার যখন পরবর্তীতে চুজ করবে কোনো আইটেম, তখন কিন্তু এই সামের ভ্যালু 5 প্লাস যে আইটেমটা চুজ করতেছে ধরুন 10, কথার কথা, তাহলে 10। ঠিক আছে, 10 বা 5, ধরুন 5, 5 চুজ করলো, তাহলে এবারে দেখতে হবে যে 5 + 5 মানে 10, 10 কি লেস দেন অর ইকুয়াল এন কিনা। এন এর ভ্যালু ধরুন যে 10, কথার কথা, হ্যাঁ ঘটনা সত্য। তাহলে এই ধরনের সলিউশন যেহেতু পেয়েছেন তার মানে কি, তাহলে কিন্তু এই যে এক্সের ভ্যালু অর্থাৎ 5 কিন্তু এই সলিউশন সেটের মধ্যে চলে যাবে। আবার কি হবে দেখুন, সামের ভ্যালু যেহেতু আগে ছিল 5 প্লাস আর এক্সের ভ্যালু কত, এখন 5 চুজ করলেন, তাহলে 5 + 5 ইকুয়াল কত হলো 10। এখন কিন্তু আবার সামের ভ্যালু কত হয়ে গেল, 10 হয়ে গেল। তো এইভাবে অ্যাকচুয়ালি লুপটা ঘুরতে থাকবে এবং কাজ করতে থাকবে। আচ্ছা, এখন আমরা ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফিচার্সটা একটু দেখি। ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফিচার্স অফ গেডি অ্যাপ্রোচ বা গেডি অ্যালগোরিদম বা গেডি মেথড। এর ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফিচারটা হচ্ছে যে গেডি অ্যালগোরিদম কনসিস্ট অফ 4 ফাংশন, 4 ধরনের ফাংশন নিয়ে গেডি অ্যালগোরিদমটা গঠিত। কি কি, এ ফাংশন দ্যাট চেকস whether chosen set of item provide a solution, তার মানে একটা ফাংশন আছে যেটা কি করে, চেক করে whether chosen set of items provide a solution, যে আইটেমগুলা সেট হচ্ছে আমাদেরকে সলিউশন প্রোভাইড করতেছে, এইরকম একটা ফাংশন আচ্ছা থাকবে গেডি আর কি অ্যাপ্রোচ বা গেডি অ্যালগোরিদমে। আরেকটা ফাংশন
সেটা কি কাজ করে দেখি। 4 ধরনের ফাংশন আছে। এ ফাংশন দ্যাট চেকস দ্য ফিজিবিলিটি অফ এ সেট, ফিজিবিলিটি চেক করে যে আপনি যে সলিউশন সেটটা পেয়েছেন বা আপনি যে সেটগুলো পেয়েছেন এই সেটগুলোর মধ্যে কোন কোন সেট ফিজিবল, কোন কোন সেট ফিজিবল না, হ্যাঁ, এই ধরনের আর কি। আপনাদের সর্বোপরি বিষয়টা হচ্ছে ধরুন যে একটা সেট আপনার কমপ্লিট হয়েছে বা আপনি একটা সেট পেয়েছেন, সলিউশন সেট পেয়েছেন, সেই সলিউশন সেটটি ফিজিবল কিনা সেটা চেক করে, ঠিক আছে। আরেকটা ফাংশন কি কাজ করে দেখি। দুইটা ফাংশন আমরা দেখলাম, 3 নম্বর ফাংশনটা দেখি, সিলেকশন ফাংশন। 3 নম্বর ফাংশনটা হচ্ছে সিলেকশন ফাংশন। এটা কি করে, এটা আসলে সিলেক্ট করে যে আমার গিভেন যে আইটেমগুলো দেওয়া থাকবে সেই আইটেমগুলো থেকে কোন আইটেমটা আমার কোন আইটেমটা সিলেক্ট করলে পরে আমার মোস্ট প্রমিজিং হবে, কোন আইটেমটা সিলেক্ট করলে আমার হচ্ছে অপটিমাল সলিউশনটা আমরা পেতে পারি, ঠিক আছে। এই আইটেম চুজ করার ক্ষেত্রে এই সিলেকশন ফাংশনটা আমাদের লাগবে যে কোন আইটেমটা চুজ করাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো সিলেকশন ফাংশন সেই কাজটা করে থাকে। দ্য সিলেকশন ফাংশন টেলস হুইচ অফ দ্য ক্যান্ডিডেটস ইজ দ্য মোস্ট প্রমিজিং, ঠিক আছে। আরেকটি ফাংশন আছে সেটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন। এই অবজেক্টিভ ফাংশন অ্যাকচুয়ালি কী করে, এই যে আপনি যে সলিউশনটা পেয়েছেন এই সলিউশনটার ভ্যালু কত, ঠিক আছে, সেটা রিপ্রেজেন্ট করে বা সেটা ফাইন্ড আউট করে, ঠিক আছে। যে অ্যান অবজেক্টিভ ফাংশন হুইচ ডাজ নট অ্যাপিয়ার এক্সপ্লিসিটলি গিভস দ্য ভ্যালু অফ এ সলিউশন। আপনি যে সলিউশনটা পেয়েছেন সেই সলিউশনটার ভ্যালুটা কত সেটা আপনাকে রিপ্রেজেন্ট করবে বা সেটি দেখাবে কত ভ্যালু। তো এই ছিল আমাদের ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফিচার্স অফ গেডি অ্যাপ্রোচ বা গেডি মেথড বা গেডি অ্যালগরিদম। তো 4টি ফাংশন আপনারা দেখলেন যে এরকম 4টি ফাংশন। এই 4টি ফাংশন যেটার মধ্যে একটি হচ্ছে চেক করে যে আমাদের যে সেটটা পেয়েছি সলিউশন সেটটি সেটি আমাদের সলিউশন প্রোভাইড করছে কি না। তারপর আরেকটি ফাংশন যেটা কাজ করে ফিজিবিলিটি চেক করে যে আমাদের যে সলিউশন সেটটি এটা ফিজিবল কিনা। আরেকটি ফাংশন যেটা হচ্ছে সিলেকশন ফাংশন, যেটা কি করে যে কোন আইটেমটা চুজ করা আমাদের হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেটা অ্যাকচুয়ালি সিলেকশন ফাংশনের কাজ। আরেকটি ফাংশন সেটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন, যেটা কিনা আপনাদের সলিউশনটি পেয়েছেন তার একটা ভ্যালু দিবে, ঠিক আছে। ওকে, তো এখন আমরা ফিজিবিলিটি ডেফিনেশনটা একটু দেখি। ডেফিনেশনস অফ ফিজিবিলিটি। ফিজিবিলিটি ডেফিনেশনে বলছে যে ফিজিবল সেট is promising. Feasible set is promising if it can be extended to produce not merely a solution. ঠিক আছে, মানে ফিজিবল সেট ইজ কি মোস্ট প্রমিজিং ইফ ইট ক্যান বি এক্সটেন্ডেড টু প্রডিউস নট মেরিলি, শুধু মানে একটা সলিউশনে দিবে এরকম না, এককভাবে যে সলিউশন দেবে এরকম না, বাট অ্যান অপটিমাল সলিউশন টু দ্য প্রবলেম, কিন্তু প্রবলেমের একটা অপটিমাল সলিউশন কিন্তু দিবে ফিজিবল সেট। ওকে, in particular the empty set is always promising. কেন empty set always promising? কেন? because an optimal solution always exists. এখন আমরা এই যে গেডি অ্যালগরিদমটা যে আমরা তৈরি করব বা গেডি অ্যালগরিদমের স্ট্রাকচারটা যে আমরা তৈরি করব সেটা কিভাবে আমরা তৈরি করব, অ্যাকচুয়ালি গেডি অ্যালগরিদমের স্ট্রাকচারটা কীরকম হতে পারে। গেডি অ্যালগরিদমের স্ট্রাকচারটা চলুন দেখে আসি। যে ইনিশিয়ালি দ্য সেট অফ চুজেন আইটেম ইজ এমটি। ইনিশিয়ালি দ্য সেট অফ চুজেন আইটেম, এটা এমটি। সলিউশন সেট টেট এগুলো সবই কিন্তু আমাদের এমটি। সামের ভ্যালু আমরা কি করে দেবো, 0 করে দেবো। আমরা একটু আগে সেটা কিন্তু দেখেছি, তাই না। সলিউশন সেট সেটি এমটি ছিল, সামের ভ্যালু 0 করা ছিল, তাই না। সি এর মধ্যে কি ছিল, আমাদের আইটেম ছিল, সি একটা অ্যারে ছিল, এখানে গিভেন আইটেমগুলো দেওয়া আছে, তাই না। আমরা কি করেছিলাম যে ওই গিভেন আইটেম আমরা কি চুজ করেছিলাম, চুজ করে একটা চেঞ্জ ঘটিয়েছি কি যে আমাদের 15 অর্থাৎ 15, এই 15 এই ইউনিটটা আমাদের পূরণ করতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কোন কোন আইটেমগুলো চুজ করব, যেটা কিনা অবশ্যই কন্ডিশনটা কি, অবশ্যই কন্ডিশনটা ফুলফিল করতে হবে। সেই কন্ডিশনটা ছিল হচ্ছে স্মলেস্ট পসিবল নাম্বার অফ আইটেম দিয়ে করতে হবে, সলিউশনটা বের করতে হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা যদি আগেরটার কথাই চিন্তা করি, এই চিন্তা করে করে যদি আমরা গ্রেডি অ্যালগরিদমের স্ট্রাকচারটা তৈরি করতে চাই তাহলে কিন্তু আমাদের এরকম দাঁড়াবে। তো চলুন একটু দেখি। দেখুন অ্যাট ইস স্টেপ, প্রত্যেকটা স্টেপে কী করতেছে যে আইটেম উইল বি অ্যাডেড ইন এ সলিউশন সেট, তাই না। আইটেমগুলো আমরা চুজ করব, চুজ করে করে আমরা কি অ্যাড করতেছি সলিউশন সেটে, তাই না, বাই ইউজিং সিলেকশন ফাংশন। তার মানে একটু আগে যে ফাংশনটার কথা বলে এসেছিলাম যে সিলেকশন ফাংশন, সেটা কি কাজ করে যে আমরা যে অ্যারেতে ধরুন যে গিভেন যে আইটেমগুলো আছে আইটেমগুলো থেকে কোন আইটেমটা চুজ করাটা
অ্যাপ্রোপ্রিয়েট হবে, ঠিক আছে? সেই সিলেকশন ফাংশনই কিন্তু সেই কাজটা করে থাকে যে হ্যাঁ এই আইটেমটা চুজ করলে আমরা অপটিমাল সলিউশনের দিকে আগাতে পারবো, ঠিক আছে? তো সেই আইটেমটা আমরা চুজ করি কিন্তু সলিউশন সেটে রাখবো, তাই এখানে দেখুন লেখা আছে আইটেম উইল বি অ্যাডেড ইন এ সলিউশন সেট বাই ইউজিং সিলেকশন ফাংশন। তারপরে দেখুন ইফ দ্য সেট উড নো লঙ্গার বি ফিজিবল, যদি সেটা ফিজিবল না হয়, আপনি যে আইটেমটা চুজ করেছেন সেটা দেখলেন যে এটা ফিজিবল নাও হতে পারে, ফিজিবল না হতে পারে, ঠিক আছে? মানে ফিজিবল ধরেন যে হলো না, সেক্ষেত্রে কী হবে? দেখুন রিজেক্ট আইটেমস আন্ডার কনসিডারেশন, তাহলে কিন্তু আপনাকে ওই আইটেমটা রিজেক্ট করে দিতে হবে, ঠিক আছে? অ্যান্ড ইজ নেভার কনসিডার এগেইন, একটু মাথায় রাখতে হবে যে আপনি যদি কোনো আইটেম যদি চুজ করে ফেলেন, চুজ করার পর ধরুন যে সলিউশন সেটে দিয়ে ফেলেছেন সব কিছু কমপ্লিট, তাহলে কিন্তু আপনি কিন্তু পুনরায় ওই আইটেমটা যে রিজেক্ট করবেন বা পুনরায় চিন্তা ভাবনা করার বা পুনরায় কনসিডার করার কিন্তু কোনো অপশন নেই এই গ্রেডি অ্যালগোরিদমে, ঠিক আছে? আমি তো এটা আগেই বলে রেখেছিলাম। আচ্ছা, তারপরে এলস ইফ কী হতে পারে দেখি, যদি ফিজিবল না হয় আপনি যে আইটেমটা চুজ করেন সেটা ধরুন যে ফিজিবল না, তাহলে আপনি রিজেক্ট করে দেবেন আইটেমটা আন্ডার কনসিডারেশনে। এলস ইফ সেট ইজ স্টিল ফিজিবল, তাই তো? এলস ইফ কী হইলো, আপনি চুজ করলেন আইটেমটা চুজ করলেন, তার মানে কি স্টিল ফিজিবল হইলো আপনার যে সেটটা স্টিল ফিজিবল, তাহলে কিন্তু ফিজিবল যেহেতু আপনি আইটেমটা সিলেক্ট করে ফেলেছেন আপনি সিলেকশন ফাংশনের মাধ্যমে এবং দেখলেন যে হ্যাঁ আমার সলিউশন যে সেটটা এটা ফিজিবল, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি কি করতেছেন, আপনি কন্ডিশনও কিন্তু ফুলফিল করতেছে যেহেতু, তাহলে আপনি অবশ্যই আইটেমটা অ্যাড করে দিবেন, কেমন? তো এইভাবে আমরা গ্রেডি অ্যালগোরিদমের স্ট্রাকচারটা তৈরি করব এবং এইভাবে আমরা গ্রেডি অ্যালগোরিদমের মাধ্যমে আমরা গ্রেডি অ্যালগোরিদমটা সি বা সি প্লাস প্লাস বা জাভা দিয়ে আমরা অ্যালগোরিদমটা ইমপ্লিমেন্ট করে ফেলব। এখন দেখি গ্রেডি চয়েস প্রপার্টিটা কি। গ্রেডি চয়েস প্রপার্টি যেটা বলছে যে ইট সেজ দ্যাট এ গ্লোবালি অপটিমাল সলিউশন ক্যান বি অ্যারাইভড, তার মানে কি গ্রেডি চয়েস প্রপার্টি যেটা বলতেছে যে সে অ্যাকচুয়ালি কিন্তু গ্লোবালি অপটিমাল সলিউশন এর দিকে কিন্তু সে পৌঁছায়, তাই না? তার মানে সর্বোপরি সে কী দিচ্ছে, গ্লোবালি অপটিমাল সলিউশন কিন্তু দিচ্ছে। আমি কিন্তু আগে বলেছিলাম একদম ফার্স্টের দিকে বলেছিলাম যে গ্লোবালি অপটিমাল সলিউশন ক্যান বি অ্যারাইভড অ্যাট বাই মেকিং এ লোকালি অপটিমাল চয়েস, তাই না? লোকালি অপটিমাল চয়েস যেটা আপনি সিলেক্ট করতেছেন যে আইটেমটা এটা কি অ্যাপ্রোপ্রিয়েট কিনা যে সিলেকশন ফাংশনের মাধ্যমে, সেটার মাধ্যমে কিন্তু সে কিন্তু কী করতেছে, গ্লোবালি অপটিমাল সলিউশনের দিকে কিন্তু পৌঁছাচ্ছে, ঠিক আছে? একটা সময় গিয়ে সে কিন্তু গ্লোবালি অপটিমাল সলিউশন দিবে। তো এইভাবে আমরা গ্রেডি অ্যাপ্রোচ বা গ্রেডি অ্যালগোরিদমের মাধ্যমে কিন্তু আমরা অপটিমাল সলিউশনটা পাবো, যেটা কিনা গ্লোবালি অপটিমাল সলিউশন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।